23 বছর পর অর্থাৎ 2002 পর 2025 আগস্ট মাস বাংলায় ফের একবার ভোটার লিস্ট সংশোধন হতে চলেছে। আর জানিয়ে রাজ্য বনাম কেন্দ্রের রাজনৈতিক চাপানোতর একেবারে তুঙ্গে। জটায়ুর ভাষায় সেলিং লাইক হট কচুরি। দুই দলের মধ্যে রীতিমতো মৌখিক যুদ্ধ চলছে এখন। রাজ্য বিজেপির বক্তব্য, এই বাংলায় শুধুমাত্র বাঙালি এবং পশ্চিমবঙ্গবাসী তারাই থাকবে। হরিয়ানার গুরগ্রাম নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তারা বাংলাদেশি মুসলমান, বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের রোহিঙ্গার কোন স্থান পশ্চিমবঙ্গে হবে না। বিভিন্ন রাজ্যে বাঙালি 2,33,27,000 ভোট পেয়েছে, যেখানে মুসলিমদের অংশগ্রহণ 1%-এরও কম, হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম, বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের ভোট। তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা 2 কোটির নিচে নেমে যাবে। বিধাননগরে নির্বাচন হল, আমার জীবনের কত বড় দুঃখের দিন বলুন। আমার মা বাবা চলে গেছেন কোভিডে 18 দিনের ব্যবধানে। আমি যখন ভোট দিয়ে বিকেলে বাড়ি ফিরলাম পার্টি অফিস থেকে, তখন জানতে পারলাম 3:30-এর সময় আমার বাবা মা এসেছিলেন সল্টলেকের এপিজে স্কুলে ভোট দিতে। তারা ভোট দিয়ে চলে গেলেন। ওই সময় যদি ভোটটা দিতাম দেখা হতো। এগুলো কি কেউ চায়? তো সুতরাং স্বাভাবিকভাবেই রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত, মৃত ভোটার মুক্ত এবং ভুয়ো ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে, ভোটার তালিকা, সেটা সকলের গ্রহণ করা উচিত। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে শাসক দলের অঙ্গুলি হিলনে এইভাবে ভোটারদের নাম বাদ দেয়, এটা দেখিনি আমরা। এটা অভূতপূর্ব। নিজেরা জেতার জন্য ক্যালকুলেশন করে একে দূরে বসে নতুন নাম ঢোকাচ্ছে, আবার রিভিশনের নামে নাগরিকের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এটা অগণতান্ত্রিক। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে আগেই সতর্ক করে দিয়েছিলেন, বিহারে যা হয়েছে তা পশ্চিমবঙ্গে হতে দেব না। যদি এমনটা হয় তাহলে ঘেরাও কর্মসূচি কাকে বলে সেটা তো বাংলা দেখিয়েই দেবে। आप क्या कहते हैं? आप खाली मिसरूल का बात करते हैं। मिसरूल तो आपका गवर्नमेंट का है। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा, हम ये नहीं मानेंगे। যেটা নির্বাচন কমিশন করছেন, আমাদের দল এবং রাজ্য সরকার যথাযথভাবে তার উপর নজর রেখেছেন। যা যা বলার, যা যা করার আমাদের শীর্ষ নেতৃত্ব সঠিক সময় করবেন। আমরা শুধু এইটুকু বলছি, নির্বাচন কমিশন যেন মনে রাখেন একজন জেনুইন ভোটারের গায়ে, জেনুইন নাগরিকের গায়ে যেন হাত না পড়ে। বিজেপির হাতে যদি তামাক খেতে হয় এবং সেই তামাক খেয়ে আপনারা যদি জেনুইন ভোটার, যাদের আধার আছে, প্যান আছে, রেশন কার্ড আছে, নাগরিকত্বের মৌলিক প্রমাণগুলি আছে, তাদের যদি আপনারা হ্যারাস করতে নামেন, তাহলে আন্দোলন কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাটি কিন্তু সারা ভারতবর্ষকে বুঝিয়ে দেবে। পশ্চিমবঙ্গে শেষবারের মতো ভোটার তালিকা সংশোধন হয়েছিল 2002 সালে। সেবার ভোটার লিস্টের সংখ্যা ছিল প্রায় 4,86,00,000 মতো, কিন্তু সংশোধনের পর ভোটার সংখ্যা হয়ে দাঁড়ায় 4,58,00,000, অর্থাৎ প্রায় 28 লক্ষ ভোটারের নাম বাদ যায়। এবার আসি বিহারের কথায়। সম্প্রতি বিহারের ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল। প্রথম ধাপে সমস্ত কাজ করবার পর দেখা গেছে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 65,20,000 নাম। এর মধ্যে মৃত প্রায় 22 লক্ষের মতো। একই ব্যক্তি একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এমন প্রায় 7 লক্ষ, তাদের নামও বাদ পড়েছে।
পাকাপাকিভাবে অন্যত্র চলে গেছে কিংবা খোঁজ মেলেনি এই রকম ভোটারের সংখ্যা প্রায় ৩৫ লক্ষ। এখন কথা হচ্ছে, বাংলায় ভোটার তালিকা সংশোধনের পর কতগুলো নাম বাদ পড়তে চলেছে? এই কৌতূহলটা এখন আমার, আপনার এবং আমাদের সবার মাথায় ঘুরছে। ঠিক প্রসঙ্গত বলা ভালো, নির্বাচন কমিশনের নির্দেশ মতো ইতিমধ্যেই কলকাতা, হাওড়া, নদিয়া, ২ চব্বিশ পরগনার বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়েছে।